আসসালামু আলাইকুম। সি ফান্ডামেন্টাল চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ারিং বরকত আপনাদের সাথে। আজকে আমি অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমাদের একটা ফ্লোর প্ল্যানের কতখানি কলাম দখল করছে, কতখানি শেয়ার ওয়াল দখল করছে বা অন্য কোনো অবজেক্ট কতখানি দখল করছে সেই পার্সেন্টেজ আমাদের অনেক সময় লাগে, স্ট্রাকচার লাগে বা আর্কিটেক্ট লাগে। সেই ক্ষেত্রে আমরা যদি বিশেষ করে যদি কলামের ক্ষেত্রে হিসেব করি, কলামেরটা ডিরেক্টলি আমরা এরিয়া নির্ণয় করতে চাই, তাহলে আমাদের জেনারেলি আমরা যেভাবে এরিয়া নির্ণয় করি, আমরা সিএইচ মানে প্রপার্টিজ দিয়ে এখান থেকে যেমন 225 স্কোয়ার ইঞ্চি এখানে হচ্ছে জায়গা দখল করছে, এভাবে আমরা দেখে থাকি। বাকি যদি আমি মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে দেখি, মাল্টিপল অবজেক্ট যদি আমি ইস্ট বা সিএইচ দেই, সেই ক্ষেত্রে আমার এরিয়া শুধু একটারটাই দেখাবে, মাল্টিপল অবজেক্টেরটা দেখাবে না। এই ইস্যুটা আমরা কিভাবে ফিক্স করতে পারি বা কিভাবে আমরা হচ্ছে মাল্টিপল অবজেক্টটা দেখতে পারি, এই জিনিসটাই আমি আপনার সাথে এই ট্রিক্সটা শেয়ার করব। তো আপনাকে, যেহেতু আমার এই একটা অবজেক্ট অর্থাৎ এই একটা রিজিয়নের ভিতরে অবজেক্টগুলোর এরিয়া লাগবে, এই জন্য আমাকে প্রত্যেকটা অবজেক্টের এরিয়া সেট করতে হবে বা রিজিয়ন সেট করতে হবে। এই জন্য কমান্ডটা হচ্ছে রিজিয়ন। রিজিয়ন রিজিয়নের পরে নিচে বলতেছে কি, রিজিয়ন সিলেক্ট অবজেক্ট থেকে আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে আবার এন্টার প্রেস করলাম। এখানে 15 রিজিয়ন ক্রিয়েটেড, এই অবজেক্টের সাপেক্ষে 15টা রিজিয়ন ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা দেব হচ্ছে মাস প্রপ। এই 15টা রিজিয়নের মাল্টিপল প্রপার্টি এখানে শো করবে। মাস প্রপের মাধ্যমে আমরা মাল্টিপল প্রপার্টি দেখি। এখানে যেমন এরিয়া আমাদের লাগতেছে কত, 3750 স্কোয়ার ইঞ্চি। একে যদি আমরা 144 দ্বারা ভাগ করি, তাহলে আমরা স্কোয়ার ফিটে হিসাবটা পাবো। তো খুব সহজেই আমরা এইভাবে মাল্টিপল অবজেক্টের এরিয়া নির্ণয় করে ফেলতে পারি। মাল্টিপল অবজেক্টের বাকি যে প্যারামিটার, পেরিমিটার, অন্যান্য প্যারামিটারগুলো আছে, খুব সহজেই আমরা প্রপার্টিগুলো নির্ণয় করি। এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব আইকনে প্রেস করবেন।